1 কাপ কাপিং পরিমাণ সিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা, রক্ত দিন, জীবন বাঁচান। আমি বলেছি মাকাসিদুশ শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন। রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাউকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ চলবে, আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে আপনি বিষ্ণু ঈসা ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণু পড়তেন যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল, ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। কত চমৎকার দোয়া! এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে।